এই জন্য হরিনামটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জগতে যত রস বা আনন্দ আছে সর্বশ্রেষ্ঠ, এই শুধু এই জগতে না, জড় এবং চিন্ময় জগতে যত রস বা আনন্দ আছে অল্প একটু যত রস বা আনন্দ আছে সর্বশ্রেষ্ঠ রস হচ্ছে এই হরিনাম। সর্বশ্রেষ্ঠ আনন্দ হচ্ছে হরিনাম। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। কি বিগ্রহ? রস মানে কি? আনন্দ। কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। এই হরিনাম। এখন এই হরিনাম নিত্যানন্দ প্রভু তিনি কি করেছেন? জগতে বিতরণ করেছেন। কার মাধ্যমে, কিভাবে তিনি বিতরণ করেছেন? হাত খুলেছেন। অর্থাৎ হাতে যখন কিছু জিনিস দেওয়া হয়, বিনে পয়সায় দেওয়া হয় না পয়সা লাগে? হ্যাঁ, নিত্যানন্দ প্রভু এই নাম তিনি হাত খুলে যে বিতরণ করেছেন, এটা বিনে পয়সায় দেয়, পয়সা দিয়ে তিনি বিক্রি করেছেন। তবে এই জাগতিক মুদ্রা দিয়ে ভগবানের এই দিব্য নাম ক্রয় করা যাবে। এটা অপ্রাকৃত মুদ্রা লাগবে। কি মূল্য দিয়ে নিত্যানন্দ প্রভু হাতে নাম বিক্রি করেন? শ্রদ্ধার উপর মূল্য দিয়ে হাতে শুদ্ধ নাম বিক্রি। শ্রদ্ধা মূল্য দিয়ে নিত্যানন্দ প্রভু নাম বিক্রি করেন। এই শ্রদ্ধা হচ্ছে 1 পয়সা। আমাদের যে যেরকম আমরা শ্রদ্ধা মূল্য দেব, এই নাম প্রভু তার কাছে সেইভাবে প্রকাশিত হবে। সেই নামে সে সেরকম আনন্দ আস্বাদন করবে। তারপরেও দেখবেন যখন আমরা বাজারে যাই, দ্রব্য ক্রয় করি, তখন মূল্য দিই, মাঝে মাঝে জাল নোট বেরিয়ে যায়। থাকি না? অনেকেও এই নাম অর্থে এসে ভগবানের দিব্য নাম ক্রয় করতে জাল নোট দেয়। এই জাল নোটটা হচ্ছে মেকি টাকা। কি টাকা? মেকি টাকা। আর যখন কেউ এমনি কি টাকা দিয়ে নাম ক্রয় করতে আসবে, ভগবানের এই দিব্য নাম, তিনিও মেকি হয়ে যাবে। নামের স্বরূপ তার কাছে প্রকাশ হবে। নাম বাহির হয়ে বটে, নাম কম নয়, নাম মুক্তি বেরিয়ে যাবে, কিন্তু সেটা আসলে নাম নয়। আর এই মেকি টাকাটা কি? এটা হচ্ছে অপরাধ যুক্ত নাম। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তার ভজনে তিনি উল্লেখ করলেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ। তাহলে কৃষ্ণ নাম করতে গিয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে, যাতে অপরাধ না। এখন আমরা যে শুদ্ধ নাম করছি, কি অপরাধ যুক্ত নাম হচ্ছে, এটা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন কথা বলবেন, চুপচাপ বসে করুন। ভালো মন্দ সব পরে জিজ্ঞাসা করতে হবে। সবাই 2 হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে।